আপনারা জানেন এই যে এই মামলাটি নারায়ণগঞ্জের আলোচিত ৭ হত্যা মামলা ইতিপূর্বে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২০১৭ সনে এদের রেফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে আপিল নিষ্পত্তি ক্রমে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে এবং ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং অন্যান্যদের ৮ জনের ১০ বছর করে কারাদণ্ড এবং ১ জনের ৮ বছর কারাদণ্ডের সাজা বহাল রাখে। এই আদেশের পরে আসামিপক্ষ আপিলের ডিভিশনে লিভ টু আপিল দাখিল করে। সেই আপিলটি বর্তমানে আপনার আপিলের ডিভিশনে শুনানির অপেক্ষায় আছে। দীর্ঘ প্রায় ৭ বছর হলো মামলাটি আপিল নিষ্পত্তি শুনানি হচ্ছে না, আপিলটি শুনানির জন্য লিস্টে উঠছে না। তো আমরা যেহেতু গত সরকারের আমলে এই শেখ হাসিনার যে বিচার বিভাগকে ব্যক্তিগত করে রেখেছিল এবং আসামিরা অত্যন্ত প্রভাবশালী হওয়ার কারণে তারা ভয়েস ছিল, এখন তো সেই বিষয়টা নাই। তো আমরা এই জুলাই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে তাদের মাধ্যমে আমরা মনে করি যে একটি দ্রুত এই লিভ টু আপিলটি দ্রুত নিষ্পত্তি হবে এবং শুনানি করে যে রায় হবে সেই রায়টি দ্রুত কার্যকর হবে, এটি আমাদের প্রত্যাশা। আচ্ছা, মানববন্ধনের ১৫ দিনের আলটিমেটাম দিয়েছিল, ওই বিষয়টা একটু ক্লিয়ার। এটা দাবি, আলটিমেটাম মানে দাবিটা ১৫ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের মামলাটা নিষ্পত্তি করতে হবে বিষয়টা। আমরা আমাদের কোনো বক্তা বা আমরা বলেছি যে আগামী ১৫ দিনের মধ্যে যাতে এই মামলাটি আপিলের ডিভিশনের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং শুনানি অনুষ্ঠিত হয় এবং শুনানি করে যাতে মামলাটি নিষ্পত্তি করা হয়। ধন্যবাদ।